উপস্থিত শ্রোতা মণ্ডলীগণ, আমি মোহাম্মদ পরশ আলী দেওয়ান। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার জন্ম হইতে পৃথিবীর বুকে কিভাবে আসলেন, আয়েশা উনি খদিজাকে বিবাহ করলেন কিভাবে, তার পূর্ণ একটি মূল হিস্টোরি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সকলের প্রতি সালাম জানিয়ে আমার কর্তব্য কাজ শুরু করছি। কত দুঃখ করলো নবী গো, নবীজি জগতে আসিয়া গো, ওই এলো সে মানুষ রূপ ধরিয়া, ওই এলো গো, আল্লাহ আমার ছিল যেদিন একলা মালেক সাই, দুঃসর বলতে এই দুনিয়ায় কেউ তো তার নাই। ভাবছে আমার বাড়ি নাহি গোতার দরবারে বসিয়া, মুহাম্মদকে পয়দা করব পিরিতে লাগিয়া, জাতি নূরে মুহাম্মদকে লইল বানাইয়া, কিভাবে পাঠাইবেন তারে আমার জুল জালাল কিবরিয়া। ভেস্ত পাশে নূরের গাছে ফোটাই একটি ফুল, ওই ফুলেতে বাসি করিতেন দিনের মুহাম্মদ রাসূল। ফুলে ছিল চারটি, গাছে ছিল চারটি তালাহারি, 30টি তার পাতা। হারে হাদিসের ভিতরে গো আমি পাইলাম কথা দেখা, 4টি ডালা 30 পাতা, মধ্যে ছিল ফুল, ওই ফুলেতে বাসি করিতেন আমার মুহাম্মদ রাসূল। হারে ফুলে ছিল 5টি কলি, মাথাতে হযরত আলী গো, ফুলে ছিল 5টি কলি, মাথাতে হযরত আলী গো, ফুলে ছিল 5টা কলি, মাথাতে হযরত আলী, ইমাম 2টি ভাই। আরে মধ্য জায়গায় ছিল গো নবী, আমি শাস্ত্র মতে পাই, মধ্যম গলিতে ছিল আমার সেই মুহাম্মদ রাসূল। দরবারে থাকিয়া গো বলছেন আল্লাহ শুনো মুলাবু, শুনো আমার জিবরাইল ফেরেশতা, হুকুম দিলাম দিয়া, হারে বেহেশত হতে ফুলটা লইয়া গো তুমি যাও সেই শাম শহর চলিয়া রে। আরে ওই এলো সে মানুষ রূপ ধরিয়া, ওই এলো সে মানুষ রূপ ধরিয়া, ওই এলো সে মানুষ রূপ ধরিয়া। আমার আল্লাহ মাবুদ এমন খেলা পৃথিবীর বুকে খেলেছেন, তা সমগ্র পৃথিবীর মানুষের বোঝার মতো কোনো শক্তি নাই। তাই আমার আল্লাহ বলেছেন, যদি পৃথিবীর সমস্ত নদী নালার পানি যদি কালি বানিয়ে দেয়, আর পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম স্বরূপ সাজিয়ে দেয়, তবু তার গুণ আধি লেখে কেউ শেষ করতে পারবে না। তাই সেই আব্দুল্লাহর যে বাবা, তার নাম ছিল মুতালিব। সেই মুতালিবের ঘরে জন্ম নিলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ কি করিল, সেই শাম শহরে যায়, ক্লান্ত অবস্থায় গো শুইল এক গাছের গোড়ায়। আল্লাহর আদেশ পাইয়া গো জিবরাইল আমার হাতে ফুল ধরিয়া আব্দুল্লাহর কাছে গেল গো, তখন তিনি শাম শহর চলিয়া গো
আব্দুল্লাহর কাছে গেল গো শামশহর চলিয়া গো ও এলো এই মানুষ রূপ ধরিয়া ও এলো গো ও এলো সেই মানুষ ধরিয়া ও এলো গো ও এলো সেই মানুষ ধরিয়া ক্লান্তয় বস্তায় ছিল গাছেরই গুড়ায় ওই জায়গাতে চলে গো গেল আমার জিবরাইল ফেরেশতা আব্দুল্লাহর বুকে ওর গোসে ফুল দিয়াছে রাখিয়া গুম হইতে জাগৃত গো হলো তিনি দেখতে পাইল চাইয়া বুকের উপর একটি ফুল দুই হাতে ধরিল নাকের কাছে নিয়া তিনি গ্যারান টানতেছিল নিঃশ্বাসেতে গ্যারান গো যখন নীল সুগ্যারান সেই ফুল হইতে নবীজি তার পেশানিতে যান ফুল হইতে চলে গো গেলেন গো আমার রাসূল পয়গাম্বরী আব্দুল্লাহ কয় থাকিব না আমি এই শহরে আমি দেশে যাব প্রাণ জুড়াবো গো দেশে যাব প্রাণ জুড়াবো গো আমি দেশে যাব প্রাণ জুড়াবো গো দেশে যাব প্রাণ জুড়াবো গো বাবা সেই শ্রী আর যে বাদশা সেই বাদশার নাম ছিল নফলং বাদশা তার একটি মেয়ে ছিল সেই মেয়ে আব্দুল্লাহকে দেখে বলেছেন হে আব্দুল্লাহ আমার অত্র এলাকা হতে তুমি বাণিজ্য করে তোমার দেশে ফিরে যাও কোনো দিন কোনো কথা আমি বলিনি আজকে আমার একটা শর্ত আব্দুল্লাহ বলেছেন কি শর্ত যে তুমি আমাকে বিবাহ করবে আব্দুল্লাহ বলেছেন তুমি সর্বনাশ করেছো তুমি একটা বাদশার মেয়ে আর আমি একটা সাধারণ ব্যবসায়ী তোমার সাথে আমার সাথে বিবাহ হইতে পারে না এই বিয়েতে যদি তোমার বাবা রাজি না হয় দুই চোখের পানি ছেড়ে সেই নফলং বাদশার মেয়ে বলেছেন হে আব্দুল্লাহ এই বিয়েতে যদি আমার বাবা রাজি না হয় আমার হাতের তরবারি দিয়ে আমার বাবাকে আমি দুই খণ্ড করে ফেলবো তবু তোমার কাছে আমি বিয়ে বসবো আব্দুল্লাহ বলেছে ওয়াদা ওয়াদা তবে যাও ফিরে যাত্রায় যখন আমি তোমার এলাকার মধ্যে বাণিজ্যে আসবো আইসা তোমাকে ওয়াদা দিয়ে গেলাম তোমাকে জবান দিয়ে গেলাম আমি প্রথম আইসা তোমাকে বিবাহ করব আব্দুল্লাহ রওনা হলো হারে রাস্তা দিয়া যায় পথের দিকে চাই একবার হইছে নফলং বাদশার মায়া ও তার চলছে রে নয়নের পানি গো ফোটা ফোটা ঝরছে গো পানি ওই আব্দুল্লাহ যায় আব্দুল্লাহ সে মক্কা নগর তখন চইলা যায় গেল যখন মক্কার ঘরে যখন আপন গলে যায় 350 মাইয়ারা দেখে সবাই পাগল হইয়া যায় আমরা সবাই বসবো বিয়া গো আমরা সবাই বসবো বিয়া গো আমরা সবাই বসবো গো বিয়া বিয়া বসবো হায় আব্দুল্লাহ রে দেখা গো সবাই বাবা পাগল হইয়া যায় 350 নারী গো গেল হারি তখন পাগল হইয়া আব্দুল্লাহ কয় এত গো মাইয়াই আমি কেমনে গো করবো বিয়া মাইয়াদের ভয় পাইয়া আব্দুল্লাহ পালাইয়া যায় রাত্রি বেলা চলছে গো পথে হারে সেই না গো আব্দুল্লাহ সেই আরবের নিকটবর্তী এক লোক ছিলেন তার নাম ছিলেন ওহাব জোহরি আব্দুল্লাহ রাত্রি বেলা পালাইয়া সেই ওহাব জোহরির ঘরে চলে গেছেন যায় তার ঘরের বারান্দার মধ্যে শুয়ে রইলেন ওহাব জোহরি ভোরের বেলা যখন লক্ষ্য করে চায় আব্দুল্লাহকে দেখে বলেছেন হে আব্দুল্লাহ তুমি আমার ঘরে বাবা আমার একটা মাই আছে তোমার কাছে বিয়ে দেব আব্দুল্লাহ কয় সর্বনাশ
350 তো মাইয়ের ভয় আমি আমার পিতৃ এলাকা সাইডে তোমার ঘরে আসছি, আর তুমি আমাকে দেখা মাত্র তোমার মেয়ে বিয়ে দিতে চাও। তোমার মেয়ের নাম ওহাব জোহরি বলেছেন, আমি না বলিয়া গো আমার মাইয়ার রাখছি নাম আব্দুল্লাহ, কয় তারে গো আমি গ্রহণ করিলাম। তখন আইন বিধান অনুসারে গো তার বিয়া দেয় পড়াইয়া, মায়া মেনায় কাছে আইলো স্বামীর সুহাগিনিয়া। সতী নারীর প্রতি গো যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর প্রতি গো যেমন বাবা ভাঙ্গা নায়ের গুড়া। স্বামী যদি হয় কারো বেশ্যার নন্দন, তবুও তো সতীর কাছে সে যে পতিত পাবন। যদি একটা বান্দা নৌকাহারি সুজন মাঝি পায়, তার আগা পাছা জুড়া গো দিয়ে আরো অনেক বছর ভাই। আরে সতীর প্রতি মরে না, মরে না, মরে না, মরে না, মরে না, মরে না। মায়া মেনা কাছে আইসা হাত দিল মাথায়, আব্দুল্লাহ জড়াইয়া গো ধরলো মাগো আমিনা। রূপ দেখিয়া পাগল হইয়া গো ভাই অনুরাগী হলো, আব্দুল্লাহর কপালে গো যাইয়া মায়া মেনা চুমা দিল। ওরে চুমনে মারি গর্ব হলো গো, মনে মাগো হলো গো। আমার নবীজি চলিয়া গেল, চুমনে মারি গর্ব হলো। নবীজি চলিয়া গেল রে, মনে মাগো হলো গো। চুমনে মার গর্ব গো হলো, নবী গর্বে যায়। স্বপ্ন দেখাইতে গো লাগলো আমার আপনি মাওলায়। প্রথম মাসের কালেতে গো ভাই দেখতে পাইলো চাইয়া, আকাশেরও চন্দ্র গো যেমন গেল মার গর্বে ঢুকিয়া। খোদা তুই তাই কি করিলি রে, খোদা তুই তাই করিলি, ও তুই আমার গর্বে কি পাঠাইলি, খোদা রে তুই কি করিলি। আমার গর্বে কি পাঠাইলি, খোদা রে তুই কি করিলি। সকালবেলা সেই আমেনা শ্বশুরের কাছে কয়, তাই আমার দিতে হয় গো বাবা সেই শ্বশুরের পরিচয়। সেই শ্বশুরকে, সেই শ্বশুর ছিলেন আব্দুল্লাহর যে বাবা আবু মুতালিব, যে মুতালিব তার মুখের দাড়ি দিয়ে তিনি কাবা ঘর ঝাড়ু দিতেন। এত বড় ধার্মিক। আমেনা দুই চোখের পানি ছেড়ে যায় সে মুতালিবের কাছে বলেছেন, আব্বা হুজুর আজ গভীর রাত্রে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ব্যাখ্যা আপনি ছাড়া কেউ করতে পারবে না। মুতালিব বলেছেন, মা তুমি কেমন কি স্বপ্নে দেখেছ? আমেনা ঝরঝর করে চোখের পানি ফেলে বলেছেন, বাবা দেখলাম আকাশ হইতে যে চন্দ্র, সেই চন্দ্রটা আমার গর্ভে ঢুকেছে। মুতালিব কয়, মা স্বপ্নই তুমি সুন্দর দেখেছ ঠিক, কিন্তু এই স্বপ্নের কথা আর কার কাছে প্রকাশ করো না। তাওরাত কিতাবের মধ্যে উঠে গেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আমার মনে হয় সেই নবী তোমার ঘরে জন্মগ্রহণ করতে পারে। দ্বিতীয় মাসের কালেমায় স্বপ্নে দেখতে পায়, গর্ভ হইতে চন্দ্রটা সেই আকাশে উইরা যায়। আকাশেতে যায় গো চন্দ্র বাবা 5 খণ্ড হইল, 2 খণ্ড আবার মায়ের গর্ভে হাইরে তখন চইলা এলো। 3 খণ্ড যে কই গেল আর খুঁজা পাইল না। সকালবেলা মুতালিবের কাছে করছে গো বর্ণনা। আমেনা বলেছেন, আব্বা হুজুর আজ আমি একটি স্বপ্নে দেখেছি, আমার যে গর্ভের সন্তান, আমার যে গর্ভের চন্দ্র
ওই চন্দ্ররা আবার সে আকাশ উঠে গিয়েছে। আকাশে যে 5টা খণ্ড হইয়া 3 খণ্ড জানি কোথায় চলে গেল, আর 2 খণ্ড আমার ঘরে এলো। আমি স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারিনি। মুতালিব কয়, মা, এক সঙ্গী তারা ছিল 5 জন, আলী, হাসান, হুসান, ফাতেমা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই 2 ভাগ তোমার গর্ভে আসছে, নবী এবং নবীর ঘরে আসছেন ফাতেমা, আর 3 ভাগ চলে গেছে অন্য ঘরে। আবু তালিবের ঘরে চলে গেছেন হযরত আলী, আলীর উরসে চলে গেছে হাসান আর হুসান। 3 মাসেতে মা জননী স্বপ্নে দেখতে পায়, আরশ হইতে 4টা গো তারা মায়ের গর্ভে যায়। মুতালিবের কাছে ঘুমাই তখন বলতেছে ডাকিয়া, আকাশেরই 4টি তারা গো গেল বাবা গর্ভেতে ঢুকিয়া। আকাশের 4টি তারা গো গেল আমার গর্ভেতে ঢুকিয়া রে, ওই এলো সে মানুষ রূপ ধরিয়া, ওই এলো সকালবেলা মা জননী আবু মুতালিবের কাছে বলেছেন, আব্বা হুজুর, আজ একটি স্বপ্ন দেখেছি, আকাশের 4টি তারা আমার গর্ভে এসেছে। মুতালিব কয়, মা, 4টি তারা নয়, সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 তরিকার প্রতিনিধি। সেই 4টি তারা কি কি? শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফত। 4 তরিকার সম্রাজ্ঞ আমার গোসাই দিনেরই রাসূল, তোমার ঘরে জন্ম গনিবে এক নূরেরই পুতুল। 4 মাসেতে মা জননী স্বপ্নে দেখতে পায়, আকাশ হইতে শিকল একটা জমিনে পইরা যায়। সকালবেলা যায় মুতালিবের কাছে বলেছেন, একটা আরশ একটা শিকলের মতো পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। মুতালিব কয়, মা, ওইটা নবীর সিলসিলা, 1,24,000 বা মতান্তরে 2,24,000 সেই শিকলের মধ্যে আংটা, শেষ যে আংটাটা সেটা আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীর সিলসিলা। 5 মাসেতে মা জননী স্বপ্ন দেখতে পায়, 2টা কবুতরে মুখ লাগাইয়া জানি কি জানো কইয়া যায়। মুতালিবের কাছে গো বলল, ফেলে চোখের পানি, কবুতরে মুখে মুখ লাগাইয়া কি বলিল জানি। মুতালিব কয়, কবুতর নয়, আল্লাহর ফেরেশতা, নবীকে দেখাইয়া গো দিতে আইছে হক আল্লাহর রাস্তা। মুখে মুখে কি বলিল মাগো শোনা গুণ কাহিনী, নবীর মুখে দিয়া গো গেল আল্লাহ শাহাদাতের বাণী। 6 মাসেতে মা জননী স্বপ্নে দেখতে পায়, গর্ব লাগে খালি গো খালি, যেন সন্তানে কোথায় যায়। সকালবেলা 2 চোখের বাণী ছেড়ে আমেনা মুতালিবের পায়ে ঘরে পড়ে কাঁদতেছে, বাবা, আজকে রাত্র শেষ প্রহরে আমি যে স্বপ্নে দেখেছি, দেখলাম আমার নাকের সোনা খসে বিছানায় পড়ে গেছে, আর আমার গর্ভটা খালি খালি লাগছে। মুতালিব 2 চোখের পানি ছেড়েলেন। 2 চোখের পানি ছেড়ে মুতালিব বলেছেন, মা, তুই তো জানিস না, আজ 6 মাস আমার আব্দুল্লাহ সিরিয়া প্রান্তর এক বাণিজ্যে চলে গেছে। ওই জায়গায় যায় সে আব্দুল ইন্তেকাল করেছে। তুই স্বামী হারা হলি, এই জন্য তোর নাকের সোনা খসে গেছে। বাবা, আমার গর্ভটা খালি খালি লাগে কেন? মুতালিব কয়, প্রাণের মাগো, আমি তাই বুঝাই তোমায়, এমন গোপন কথা গো কেমনে আমি বলিব তোমায়। জানোস না মাগো, আমি কেমনে কই তোমায়,
আমার নবীজি চলিয়া গেল গো, শুধু তার পিতার জানা যায় গো। নবীজি চলিয়া গেল গো, শুধু তার পিতার জানা যায় গো। ওই এলো সেই মানুষ দুনিয়া, ওই এলো গো, ওই এলো সেই মানুষ দুনিয়া, ওই এলো গো, ওই এলো সেই মানুষ দুনিয়া। আমার আব্দুল্লাহ ইন্তিকাল করলো কেন? 6 মাস পরে চলে গেছেন সেই নফলং বাদশার মেয়ের কাছে। যাই দেখো ওই মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়াই দাঁড়াই কাঁদে। আর আব্দুল্লাহ বলেছেন, হে মেয়ে, আমি না তোমাকে ওয়াদা দিয়ে গেছিলাম তোমাকে বিবাহ করব, তা সব আজ আমি তোমাকে বিবাহ করব। নফলং বাদশার মেয়ে আব্দুল্লাহর কপালের দিকে চাইয়া 2 চোখের পানি ছেড়ে বলেছেন, হ্যাঁ আমার আব্দুল্লাহ, সমগ্র পৃথিবীর ধন দৌলত যদি তুমি আমাকে দাও, তবু তোমার মতো লোকে আমাকে বিবাহ করতে পারে না। আমি একটা বাদশার মেয়ে আর তুমি সাধারণ একজন কুরমের ব্যবসায়ী। আব্দুল্লাহ বলেছেন, তুমি না আমার কাছে বিয়ে বসার জন্য পাগল ছিলে? না, আমি তোমার জন্য পাগল না। শোনো শোনো, হে আব্দুল্লাহ, তোমারে জানাই আমারও কপালে গো বুঝি আমার সেই ভাগ্য নাই। তোমার জন্য পাগল নই রে তুমি, শোনো মুলামুন, তোমার কপালে লুকায়া ছিল গো জানি আমার মুহাম্মদ রাসূল রে। কপালে লুকায়া ছিল গো আমার মুহাম্মদ রাসূল রে। ওই এলো সে মানুষ দুনিয়া, ওই এলো গো, ওই এলো সেই মানুষ দুনিয়া, ওই এলো গো, ওই এলো সেই মানুষ দুনিয়া। তার জন্য পাগল ছিলাম, তোমার জন্য না। আজকে আমি তোমার কপালে আমি তারে দেখি না। না জানি কোন মায়ার ঘরে নিয়ে গেছেন ঠাই, নাসিনী কলঙ্কিনী আমার ভাগ্যে বুঝি নাই। আরে আমাকে করি খালি গো, আমাকে করি আমার দিনের নবী কইলু কাইলি রে, আমাকে করি খালি। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আর ওই দিক দিয়ে মায়ের নাকের সোনা খসে পড়েছেন, তার গর্ভ খালি খালি লেগেছেন। মুতালিব সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। 7 মাসেতে মা জননী স্বপ্নে দেখতে পায়, 7ম তুলা বিষ আনিয়া যেন মায়ের খাওয়ায়। বিষে না করিল জারি, বিষ হইল তার উপকারী, বিষে না করিল জারি। 7 মাসের কালে আমেনা সে মুতালিবের কাছে বলেছেন, আজ একটি স্বপ্নে দেখেছি আব্বা, কে যেন আমাকে 7ম তোলা বিষ পান করেছেন। মুতালিব 2 চোখের পানি ছেড়ে বলেছেন, মারে, সেই বিষ খাইবেন তোরে চক্রান্ত করে, তোর গর্ভকে নষ্ট করার জন্য বিষ খাইবেন সেই আবু জেহেল। কিন্তু খাওয়াইলে কি হবে? বিষ খাওয়াইলে তোরে মারতে পারবে না, তোরে খাওয়াবে ক্ষতি করার জন্য, সেই বিষ তোর উপকারে আসবে। 8 মাসেতে মা জননী স্বপ্নে দেখতে পায়, হারে গর্ভ চেক করিতে গয় আসে শুনি এক মাইয়া। আমেনা দেখে আরবের প্রত্যেকটি ঘরে 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 চেক করতেছে, রমণীকে গর্ভের মধ্যে হাত দিয়া প্রত্যেকটি রমণীর ঘর চেক করতেছে। মুতালিবের কাছে বলেছেন, এই স্বপ্ন আমি দেখেছি। মুতালিব বলেছেন, মা আসবা না আমাকে দাসীকে আবু জেহেল প্রত্যেকটা মেয়ের ঘরে পাঠাকে চেক করার জন্য, গর্ভ চেক করার জন্য, কিন্তু তোর গর্ভে এসে হাত দিবে না, আইসে দেখবে তোর পিছের কাপড় ভিজা ভিজা, তোর ঋতু সাফ হইতেছে, তাই দেখে চলে যাবে, তোর কাছে সে আসবেও না। 9 মাসেতে স্বপ্নে দেখলেন
মাগোয়া মেনায় দুইটা ব্যক্তি ঝগড়া গো করে দেখলো গো তখন। বাবা এই 10 মাসে এই 9 মাসে 10টি স্বপন দেখেছেন মা আমেনা। মাস হলো তার 9টি, স্বপন হলো তার 10টি। এক রাত্রে দেখছে 2টি স্বপন, একটা হলো গর্ব খালি খালি আর একটা নাকের সোনা খসে পড়ে। তাই 9 মাসের মধ্যে স্বপন ছিল তার 10টি। 9 মাসেতে স্বপ্ন গো দেখলো 2 ব্যক্তি ঝগড়া করে। সকাল বেলা বলতে গো লাগলো সেই মুতালিবের দ্বারে। মুতালিব কয় মা জননী ওরে আমার মা, রাত্র দিনে ঝগড়া গো করে মাগো তুমি জানো না। রাত্রে বলে রাত্রি হবে মুহাম্মদ রাসূল, দিনে বলে দিনে গো পাইব চাই গো চরণ ধুল। তাই আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাত্র 9 দিন কারো তিনি বেজার করে নাই। 570 খ্রিস্টাব্দে সোমবার দিন সুবে সাদেকের সময় উনি পৃথিবীর বুকে তোয়াল লাভ দিলেন। 9 রাত্র 9 দিন, রাত্রকেও বেজার করে নাই, দিনেও বেজার করে নাই। তার বাসখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। জন্ম নিলেন যেই দিন আমার মুহাম্মদ রাসূল, গাছ বৃক্ষ তরুলতা সব হইল আকুল। মারহাবা মারহাবা কয়া গো, মারহাবা মারহাবা কয়া গো, ফেরেশতারা যায় গান গায়া মারহাবা মারহাবা কয়া। ফেরেশতারা যায় গান গায়া মারহাবা মারহাবা কয়া। মারহাবা মারহাবা কয়া গায়া ছিল গান। গাইতে লাগলো ফেরেশতারা আল্লাহ নবীর শান। জিনিন ছানার ফেরেশতারা খুশির মুলামুল, আকুল প্রাণে চায় গো সবাই নবীর চরণ ধুল। আল্লাহর পিয়ারা গো তুমি দিনের পয়গাম্বরে, তোমাকে পাঠাইয়া গো ছিল সেই আমেনার ছোট্ট ঘরে। বড় আফসোস ছিল গো বুকে গো তার আপন পিতা নাই। এতিম করে পাঠাইলে তারে আমার আল্লাহ মালিক সাই। আরে বিধি তোর কলমের কালি, তোর কলমের কালি, কাউরে না তুই দেখিতে দিলি রে। বিধি তোর কলমের কালি রে, কাউরে না দিতে দিলে তোর কলমের কালি। গর্বে থইয়া মরছে গো পিতা এই জগৎ জুড়িয়া। এতিম করে পাঠাইলা তারে আমার জুল জালাল কিবিরিয়া। ছিল বড় গরিব লোক আপনাদের জানাই, শুধু একাই আমার মা জননী ঘরে গো ছিল। তাই আমার আল্লাহর হাবিব পৃথিবীর বুকে যে জন্মগ্রহণ করেছেন, গাছ বৃক্ষ চন্দ্র সূর্য নক্ষত্র তারা জিন ইনসান ফেরেশতারা সবাই খুশিতে আত্মহারা হয়েছেন এবং মারহাবা মারহাবা কয়ে আমার আল্লাহর ফেরেশতারা তার নামে শান গজল গেয়েছে। নবী তার মায়ের কুলে এমন টাইমে তায়েব শহর থেকে একদল ধাত্রী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আসতেছে। তখন আরবের একটা নীতি বা পন্থা ছিল, বড়লোকদের বাচ্চা এগুলি দাস দাসীর কাছে লালিত পালিত হইতো। তার বাবা ওই দাসীকে অনেক কিছু উপহার দিতেন। তাই তায়েব শহরের থেকে একদল ধাত্রী আমার হযরত মুহাম্মদ মুস্তাফার দেশে আসতেছিল, কিন্তু হালেমার গাধারা ছিল খুব কঙ্কাল কাহিল। তাই ওর গাধা পড়ে যায় সবার পিছে, অন্যান্য ধাত্রীদের গাধায় পড়ে যায় সবার আগে। বড়লোকদের বাচ্চাগুলি তুলে নিয়েছে, কিন্তু আমার এতিম মুহাম্মদকে আর কেউ নেয় নাই। হালেমা সবার পরে যায় বলেছেন, আমি কি খালি যাব? যা আমার সেই এতিম মুহাম্মদকে আমি নিয়ে যাব। তখন এতে রাসূল আমার এতিম হইয়া বড় লোকদের বাচ্চা গো যত সবাই লইয়া যায় তুলিয়া।
এতিমকে ভালো বাসে না গো, এদিকে ভালো আরে এতিমকে ভালো বাসে না হারে পিতা যায় মরিয়া, আরে হালে মা কই যাইব আমি গো শুধু এই নবীজিরে লয়া গো, ভালো এতিমকে ভালো বাসে না হারে রহিল মরিয়া, আমার মাহালে মা ভাবনা গো পরে আমার জুল জ্বালা দিয়া, এত দূর হইতে গো আসছি কি বলিব তাই, তবে খালি হাতে বল গো স্বামী কেমনে গড়ে ফিরা যায়, এতিমকে লইয়া গো যাইব আমি লইয়া, আমেনার কাছ হইতে গো হালে মাতারে আনিল চাহিয়া, আরে মায় জানে সন্তানের জ্বালা গো, আরে মায় জানে সন্তানের জ্বালা, হারে অন্য জানে নাই, 10 মাস 10 দিন মায় জানে গর্বে দিছে ঠাই, মাসে চিনে গহীন গম্ভীর পঙ্খে চিনে ডাল, যার চলে যায় বুকের ছেলে বাবা মার কলে যার শাল, হারে মার কলে জাকা টাকাটা গো, হারে যার মরে যায় বুকের বেটা গো, মার কলে জাকা টাকাটা গো, আরে লজ্জাপতি গাছের কাটা যেমন ছুঁইলে পড়ে মরে, আরে সন্তান হারা মারিতু লিজা গো তেমনে ছটপট ছটপট করে গো, সেই মানুষ ওরে কত দুঃখ, কত দুঃখ করলো নবী আমার জগতে আসিয়া গো, ওয়ে লোকে মানুষ দরিয়া, মাহালে মা বল, ওরে মা হালে মা বলতে গো লাগলো আমেনারও ঠাই, বিদায় দাও গো প্রাণের বোন তোমার বাচ্চা লইয়া যায়, ঝরঝরাইয়া চোখের পানি পরে আমেনার, হালে মাদাই লইয়া গো চলো বাবা শুনেন সেই ব্যাপার, কঙ্কাল কাহিল সেই নাগপুর সেই নাগাদা মা হালে মারছিল, নবীজিরে যাইয়া গো যখন তার পৃষ্ঠে বসাই, ওরে তার গাধা যায় জুয়ানি হইয়া গো, আমার দয়াল নবীর সুয়া পাইয়া গো তার গাধা যায় জুয়ানি হইয়া গো, আমার দয়াল নবীর সুরা পাইয়া গো, গানা গেল জুয়ান হইয়া গো। আমার আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে যখন পাঠিয়েছেন, তাকে এতিম করে পাঠিয়েছেন,
কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ বলেছেন, আমি যদি আমার দুষ্টকে এতিম না করে পাঠাই, তাহলে যে এতিমের কত বড় একটা দরদ, কত বড় একটা ব্যথা, এটা আমার দুষ্টে বুঝতে পারবে না। তাই রুগত্ব কঙ্কাল কাহিল বুরাকের মধ্যে যখন হযরত মুহাম্মদ মুস্তাফাকে ওনাকে বসাইছেন, তার গায়ের স্পর্শ পেয়ে তার কঙ্কাল কাহিল সেই গাধাটা জোয়ান হয়ে গেলেন। যার গায়ে কোনো শক্তি ছিল না, প্রবল পরিমাণ শক্তি আসলেন, অন্যান্যদের ধাত্রীর গাধাকে পিছিয়ে ফেলাইয়ে সেই হালেমার গাধা চললো সবার আগে। নবী গেল ইগো গেল গাধাতে বসাইয়া, মা হালেমার বাড়ি যখন গেছে রে চলিয়া। এলাকার মধ্যে ভীষণ অভাব, কোনদিন হয় না বৃষ্টি দেয়। হালেমারও দেশে কোনো শস্য আদি নাই, খুব অভাব, দেশে স্বচ্ছ হয় না, বৃষ্টি হয় না, গাছপালা শুকিয়ে গিয়েছে, বকরি ছাগলের বানের দুধ শুকিয়ে গিয়েছে, গাধার দুধ শুকিয়ে গিয়েছে। আর হালেমার বাড়ি ছিল একটা বদ্ধ কূপ, সেই কূপের মধ্যে ছিল বদ্ধ পানি। হযরত মুহাম্মদ মুস্তাফা যেদিন গেলেন, সে পানিগুলো শুকাইয়া নতুন পানি উঠতে লাগলো। প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে লাগলেন, ঘাসপালায় ফুলে ফলে দেশ ভরপুর হয়ে গেলেন, বকরি গাধার অটল দুধ আসতে লাগলেন। এলাকার লোক চিন্তা করে, হালেমা ছিল খুব গরিব, কর্মে কর্মে যে বড় লোক হয়ে গেলেন। শুধু আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলা। হালেমার এক ছেলে ছিল, মায়ের কাছে কয়, শোনাই আমার প্রাণের মা গো, শোনো সেই বিষয়। হাসি মুখে দাও হে বিদায়, ওরে আমার মা, আমার দুধ বাইকে সঙ্গে গো নিবই, আমি একা যাব না। বকরি চড়াইতে চাইবই আমার দুধ বাই সঙ্গে লইয়া। মা হালেমা কাঁদতে লাগলো এই কথা শুনিয়া। বাবা, কোন সন্তান যদি কেউ পাল্টানে, আপনটার চেয়ে দরদ সেই পালক সন্তানের প্রতি বেশি হয়। হালেমা দুই চোখের পানি ছেড়ে বলছেন, বাবা, ও তো আমার সন্তান না, ও যদি কোনোদিন নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে ওর মার কাছে আমার কৈফিয়ত দিতে হবে। মা, আমি তার দেখে রাখবো, তুমি বিদায় দিয়ে দাও। বিদায় দিয়ে দিলেন। বকরি মাঠের মধ্যে রাখে ঠিক, কিন্তু প্রখর রৌদ্রের তাপ হালেমার ছেলে মুহাম্মদকে ঘামাই দেয়। কিন্তু ও যখন হযরত মুহাম্মদ মুস্তাফার কাছে যেয়ে বসে, তখন আর ওর গায়ে রৌদ্র লাগে না, শীতল হয়ে যায়। উপর দিকে তাকে দেখারে সর্বনাশ, মাথার উপরে একখণ্ড কালো মেঘ আমার হযরত মুহাম্মদ মুস্তাফাকে ছায়া দিয়ে রেখেছে। তখন এতে হাই রে জিবরাইল আল্লাহর হুকুম লইয়া ওই মাঠের মধ্যে রওনা গো হলো। বাবা শুনে নেব দিয়া, জিবরাইল তখন কি করিল নবীজিরে নিয়া, এক পাহাড়ের চিপার মধ্যে বাবা তারে শীত কইরা শুয়াইয়া। হাতে ছিল তার ইসলামিল, হাতে ছিল একটা তস্তরি বা একটা ছুরি। হযরত মুহাম্মদ মুস্তাফার সিনাটারে ফাইরা দুই ভাগ করে পানি দিয়া, কৌশলে পানি দিয়া কলপটারে সুন্দর করে ধুইয়া আবার সিলাইতেছে। হালেমার ছেলে দেখা পাগল হইয়া দৌড়ে চলে গেছেন মা হালেমার কাছে। মা, আমার দুধ ভাইয়ের বুক ছিঁড়া কলচাবিটা বাহির করেছে, তুমি দেখে যাও। হালেমা দৌড়ে চলে গেলেন, আর দেখে মুহাম্মদ আসতেছে। জিজ্ঞাসা করে, বাবা, তোর বলে কলচামাইটা ফেরে বাহির করছে? তো মা, ভাগো, আমি তো জানি না, আমার দুধ ভাই মনে ভুল দেখেছে। কিন্তু ভুল নয়, আমার আল্লাহ জিবরাইলকে দিয়া আমার হযরত মুহাম্মদ মুস্তাফার প্রথম সিনা চাক করলেন। তার ভিতরে যে একটা হিংসার থলি ছিল, সেই হিংসার থলি বের করে ফেলে দিলেন। আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হিংসা নিন্দা ছিল না। তখন এতে হাই গো নবী মায়ের ঘরে যায়। হালেমা দাই কিছুদিন পরে ভাবে, তখন আমি
যার ছেলে তার কাছে দিব গো, যার ছেলে তার কাছে দিব গো, যার ছেলে তার কাছে দিব এক্ষণে ফিরাইয়া আমেনারও কাছে গো বাজান তখন গেল লইয়া। ডাক দিয়া কয় মা জননী, ওরে আমার মা, আমার বাবায় কোনদিন তোমারে দেখতে আইলো না। বলো ভাগো মা জননী, ওরে আমার মা, কই গিয়াছে আমার বাবা, তুমি খুইলা গো বলো না। আমার বাবার কি আর মায়া নাই, মায়া নাই, মায়া নাই, আর মায়া নাই, মায়া নাই, মায়া নিদয়া হইয়াছ বাবা, তুমি কই রইছ লুকাইয়া। তোমার শিশু বাচ্চা মুহাম্মদকে গো বাজান তুমি একদিন যাও দেখিয়া। শিশু বাচ্চা মুহাম্মদকে ও গো বাজান বাবা, একদিন যাও দেখিয়া। ওই লইয়াই মানুষ দুনিয়া, ওই ওই লইয়া গো। সেই মানুষ গরিয়া, ওই গো, ওই সেই মানুষ গরিয়া। কথা শুনে মা জননী কান্দা বুক বাসায়, বহুদিন ধরি আর গেছে বাবা তোমারই বাবা। নবী বলছে মা জননী, ওরে আমার মা, কই গিয়েছে আমার গো বাবাই মাগো খুইলা বলো না। আয় মোনা নামিতে গো বাবা এক দাসী ছিল, মায়া মেনা সঙ্গে গো লইয়া আমার নবীকে সঙ্গে নিল। আমেনার হারে আমেনা কয় প্রাণের রে বাজান, আইরে সঙ্গে আয়। কোন জায়গায় ঘুমাইয়া রে রইছে বাবা তোমারই বাবায়, দেখাইব তোরে গো আমি বাচ্চা সাথে নিয়া। আব্দুল্লাহর কবরের কাছে যখন তিনি যান চলিয়া, ওই জায়গায় তোর বাবাই শোয়া মাটিতে ঘুমাইয়া। এই কথা শুনিয়া গো নবী আমার গেছে রে দৌড়াইয়া। কবরের উপরে কইরা নবী কান্দে হাই রে হাই। বাবা একটা নজর মুহাম্মদকে দেখা যাও কোথায়, যাও না বাবা একটা নজর নবী আমারে দেখিয়া। নিদয়া হয় না বাজান গো বাবা, তুমি কই রইছ লুকাইয়া রে। নিদয়া হয় না বাজান গো, কই রইছ লুকাইয়া রে। ওই ওই মানুষ গরিয়া, ওই গো, সেই মানুষ গরিয়া। আরে কত দুঃখ করলে নবীজি জগতে আসিয়া। কত দুঃখ গেলে নবী গো আমার জগতে আসিয়া রে। ওই মানুষ গরিয়া, ওই গো, সেই মানুষ গরিয়া। তখন এতে মায়া মিনা নিয়ে আসলো তারে। মানুষ বাবা চইলা গো গেলে কবু আসে না আর ফিরে। আইলো না বাবা কে নবী রাস্তায় আসতেছিল। আবুয়া নামেতে গো এক জায়গায় তিনজনে বসিল। বাবা আবুয়া নামেতে একটা জায়গা, সেই জায়গার মধ্যে আমার মা মেনা আয়মনা দাসী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম করার জন্য বসে। এমন টাইমে আমার আল্লাহ মালিকুল মউত আজরাইলকে পাঠিয়েছেন, সে আমিনার জান কবজ করো। আজরাইল আছেন আমিনার কি নেওয়ার জন্য। আমিনা বলেছে আমাকে তুমি নিয়ে যাবে? বলল হ। আমার মুহাম্মদকে দেখবে কে? অর্থ বাবা নেই, আমি আসি শুধু মা, আমাকে তুমি নিয়ে গেলে আমার মুহাম্মদকে কে দেখবে? আমার মালিকুল মউত আজরাইল বলেছেন মা তুমি যতই সুচেষ্টা করো না কেন, আমি আল্লাহর গোলাম,
মালিক আমাকে হুকুম করেছে। তখন এতে মায়া মেনা ইন্তেকাল করিল। মায়েকে হারাইয়া গো রাসূল আমার পাগল হইয়া গেল। নাই রে মাতা নাই রে বিদায় আমার আপন কেহ নাই। আমার গর্বে থাকতে বাবায় মরছে তারে চোখে দেখি নাই। 6 বছরের রাইখা গেল আমার মা। এই জগতে দিবে কে আর আমায় এমন সান্ত্বনা। আমি কারে ডাকবো মা মা কইয়া গো, কারে ডাকবো মা মা কইয়া গো। আমার মাটা গেল বন্ধ হইয়া গো। কারে ডাকবো মা মা কইয়া গো, কারে ডাকবো মা মা কইয়া গো। মা গেল বন্ধ হইয়া গো। আবু তালিবের কাছে লালিত পালিত যখন কিছু বড় হলো, বেদিনেরা অত্যাচার করতে তারে কতই কি করিল। কত মার মেরেছিল আবু জেহেল। হায় বড় বড় পাথরের আঘাত করত দয়াল নবীর গায়ে। কতজনে মারতো বাড়ি, কেউ মারতো পাথর, চালাইয়া পুরাইয়া গদিত আমার রাসূলুল্লাহর ঘর। আমার নবী 2 চোখের পানি ছেড়ে মানুষে যদি আঘাত করত, 2 হাত তুলে আমার আল্লাহর দরবারে কাঁদতো। মাবুদ ওরা তো বুঝে না, ওরা আমাকে আঘাত করেছে। মাবুদ অগো তুমি বুঝার মতো তৌফিক দাও। যেদিন ওরা আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে মানবে, সেদিন ওরা আর আমাকে আঘাত করবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গরীব। কয়েকদিন পর্যন্ত না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে আমার আল্লাহর জিকিরে মশগুল থাকে। 7 দিনের অনাহার। কর্মে 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 যখন বড় হলো, উনি চলে গেলেন সেই খাদেজার দেশে। খাদেজা ছিল দেশের বাচ্চা, মস্ত বড় ধনী। হারে বহু তাহার জাগা জমি ধন রত্ন জানি। ছিলে মস্ত ধনী গো তিনি। তখন নবী জানতে পায় পেটেতে পাথর বেঁধেছে আমার দিনের মোস্তফায়। কয়েকদিনের অনাহারি নবী কান্দে জারি জারি। হারে তখনে চলিয়া গেল গো নবী আমার সেই খুদে যার ঘরে গো। তখনে চলিয়া গেল গো নবী সেই ঘরে গো। এলো নবী মানুষ ধরিয়া। আরে কত দুঃখ করলো নবী জগতে আসিয়া রে। ওই এলো এই মানুষ ধরিয়া। এলো গো, এলো সেই মানুষ ধরিয়া। এলো গো, এলো সেই মানুষ ধরিয়া। খুদে যার বাড়িতে গো গেল রাসূল পয়গাম্বরে। শুভ সংবাদ পাঠাইল সেই খুদে যার ঘরে। শোনো বিবি শোনো খবর, শুনে নাও খবর। আমারে নি রাখবে গো তুমি এই ঘরের চাকর। খুদে যা তাকাইয়া গো দেখে, দেখে তখন চাইয়া মুহাম্মদী নূরের আলো রইয়াছে ফুটিয়া। জোহরিতে জহর চিনে অন্য চিনবে কি। খুদে যা কয়ে রাখবো গো চাকর তোমায় ভালো গো বেসেছি। হে বালক তোমাকে তো আমার খুব ভালো লাগে, তুমি যে আমার বাড়ির চাকর থাকবে, এর পারিশ্রমিক মজুরি তুমি কি নিবে? আমার নবী বলেছেন আমার মা নাই বাবা নাই,
কেউ নাই, আমার চেটে খাওয়ান দিলি চলে। খোদেজা কয় ঠিক আছে, তাহলে ওই মাঠের মধ্যে আমার কতগুলো বকরি আছে, দুম্বা বকরি, এই মাঠের ভিতরে তুমি রাখবে, তোমাকে বানিয়ে দিলাম সে আমি বকরি রাখাল। বকরিগুলি লইয়া গো নবী মাঠের মধ্যে যায়, বকরির রশি মাথায় দিয়া মাঠে এসে ঘুমায়, বকরির রশি মাথায় দিয়া মাঠে থাকতো শুয়া। প্রখর রৌদ্র ছিল গো বাবা শুনেন মন দিয়া, রৌদ্রের তাপেতে গো কিন্তু গরম হইতো বালি, হাঁটিতে পারতো না গো দেহ, শুনেন ঘুম কাহিনী। দুতলাই থাকি ঘুমতে যা তখন দেখতে পাইল সাইয়া, এক খণ্ড কালো মেঘ তারে রাইখা আছে ঘিরিয়া। আমার খাদিজা দেখে এক খণ্ড কালো মেঘ আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে সেই সূর্যকে আবরণ করে রেখেছে। কত শুধু পাখি, দুটি পাখা দিয়ে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বাতাস দিতেছে। বহু সর্প আমার হযরত মুহাম্মদ মুস্তাফার মাথার উপরে সর্প ধরে রেখেছে। আর বাঘে কিন্তু বকরি খায়। আর খোদেজা দেখলেন সে বাঘে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার সেই দয়াল নবী বকরি পাহারা দিয়ে রাখতেছে। খোদেজা কো সর্বনাশ, আল্লাহ রে আমি কারে চাকর রেখেছি, তুমি আমাকে কি দেখালে? কারে আমি চাকর রাখছি, আমার হইছে বড় ভুল, আমার মনে হইছে আইছে বুঝি গো আমার সেই মুহাম্মদ রাসূল রে, মনে হইছে আইছে বুঝি গো মুহাম্মদ রাসূল রে, ওই এলো সে মানুষের দুনিয়া, ওই এলো গো, ওই এলো সে মানুষের দুনিয়া, ওই এলো গো, ওই এলো সে মানুষের দুনিয়া। আরে কত দুঃখ করলো নবী, তুমি আমার জগতে আসিয়া, ওই এলো সে মানুষের দুনিয়া, ওই এলো সে গো, ওই এলো সে মানুষের দুনিয়া, ওই এলো গো, ওই এলো সে মানুষের দুনিয়া। মাহবুব তুমি আমাকে কি দেখালে? তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মোটে 25, আর খুদেজার বয়স ছিল তখন 40। হাদিস প্রমাণ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 25 বছরের একটি যুবক, আমার খাদেজার বাড়িতে ছিল সে রাখাল। খোদেজা কয় হে রাখাল, তুমি তো শুধু বকরি রাখাল নয়, আমার মনে হয় তুমি এই বিশ্ব জগতেরই রাখাল, তাই তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি, তুমি আমাকে বিবাহ করবে। আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত বড় এলাকার মধ্যে একজন ধনী লোক, আমার মা নেই, বাবা নেই, ঘর নাই, বাড়ি নেই, আমার কাছে তোমার বিয়ে বসা কি সম্ভব? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন, এইটা কি রহস্য করে না ঠিকই আমার কাছে বিয়ে বসতে চায়? ওই ঠিকই কি তুমি আমাকে ভালোবাসো? খোদেজার বয়স ছিল তখন 40, হযরত মুহাম্মদ মুস্তাফার কাছে বিয়ে বসার আগেও ওনার আরো এক জায়গায় বিয়ে হয়েছে, সেই ঘরে 2 জন ছেলে সন্তান। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বলো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমাকে ভালোবাসো
তাহলে জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ পৃথিবীর বুকে যা কিছু তোমার উপার্জন করেছো, এইগুলি যদি তুমি গরিবের মাঝে বন্টন করে দিতে পারো, গরিবের মাঝে বিলিয়ে দিতে পারো, তুমি যদি আমার মতো এরকম কাঙ্গাল হইতে পারো, তুমি আমার মতো গরিব হইতে পারো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি তোমাকে বিবাহ করতে পারি কি। খাদিজা কয়, ওগো আমার মুহাম্মদ রাসূল, ওরে পৃথিবীতে কিছুই চাই না, শুধু চাই গো চরণ ফুল। প্রেমে চাই না রাজার রাজ্য হাইরি সোনার সিংহাসন, প্রেমে চায় না জাতিরে অজাতে চায় বন্ধু আর মন। আমি তোমায় ভালোবাসি গো কবি পরবই চরণের দাসী গো, আমি তোমায় ভালোবাসি গো পরবই চরণের দাসী গো, আমি তোমায় ভালোবাসি গো। আর কোন দন চাই না গো, চাই নাই আমার রাসূলে আম্বিয়া। আমি সারা জীবন দাসী হইয়া গো নবীজি দিতে চাই কাটাইয়া গো, সারা জীবন দাসী হইয়া গো নবী দিতে চাই কাটাইয়া গো। ওই এলো ওই মানুষ সুন্দরিয়া, ও এলো এলো গো, ও এলো সেই মানুষ সুন্দরিয়া। কত দুঃখ ওরে কত দুঃখ করলো নবী, তুমি আমার জগতে আসিয়া গো। কত দুঃখ করলে নবী গো, আমার জগতে আসিয়া গো। ও এলো ওই মানুষ সুন্দরিয়া, ও এলো এলো গো, ও এলো সেই মানুষ সুন্দরিয়া, ও এলো এলো গো, ও এলো সেই মানুষ সুন্দরিয়া। তখন এলে রাসূল আমার চোখের পানি ছাড়ে, সত্যি যদি তুমি এখন ভালোবাসো মরে, চাই না তোমার জায়গা জমি কিছু না রে চাই, আমারে পাঠাইছে বুঝি আমার আল্লাহ গো মালিক সাই। যদি আমি ধন চাইতাম পৃথিবীর উপরে, পৃথিবীর বাদশা গো আল্লাহ বানাইতো আমারে, ওরে ধন দিয়া কি কর বই আমি গো, দুনিয়া কি করবো আমি গো, ধন দিয়া কি কর বই আমি গো। দুনিয়া কি করবো আমি গো। চাই না টাকা চাই না গো পয়সা কিছু না রে চাই, শুধু ইসলাম ও বিলাইতে গো পাঠাইছে আল্লাহ গো মালিক সাই। চেতন দিয়েছে আমার আল্লাহ পরয়ার, আমার কাছে দিচ্ছে গো মালাই সেই সুপারিশের ভার, আমার কাছে দিচ্ছে গো আল্লাহ সুপারিশের ভার। পাপি তাপি উম্মত যতই আমি কইরা গো নিব পার, তবে বিয়া বসতে বসতে পারো আমি তোমার দেই কইয়া, যতই আছে জায়গা জমি গো তুমি দিবা গরিবকে বিলাইয়া রে। তোমার দেহ সত্যা গরিবদের বিলাইয়া গো, ও এলো সেই মানুষ সুন্দরিয়া, ও এলো এলো গো, ও এলো সেই মানুষ সুন্দরিয়া, ও এলো এলো গো, ও এলো সেই মানুষ সুন্দরিয়া। খাদেজা কয় বসবো গো বিয়া,
তোমারে জানাই চরণেরই দাসী হইয়া আমি থাকতে চাই। রাসূল বলে ও খোদেজা তোমারে দেই কইয়া আমিও তাই জবান দিলাম আমি তোমায় করব বিয়া। আমার হযরত মুহাম্মদ মুস্তাফা উনি চিন্তা করলেন যদি খোদেজাকে আমি বিবাহ করতে পারি, আমার টাকা নাই পয়সা নাই ধন সম্পত্তি কিছু নাই, আর খোদেজার মতো এত বড় একটা ধনী লোক যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমার ইসলাম প্রচার করতে আমার কোনো ব্যাগ পাইতে হবে না। এই টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমি মানুষকে বন কন্ট্রোল করে নিয়ে আসবো যদি খোদেজা একটু সহযোগিতা আমারে করে। নবী গেল রাজি হইয়া গো, গেল রাজি হইয়া গো, আমি তোমায় করব বিয়া গো। নবী গেল রাজি হইয়া আমি তোমায় করব বিয়া গো, নবী গেল রাজি হইয়া গো। ওরে জিবরাইল বিয়া গো বাজান তখন দিল রে পড়াইয়া। আরে 12 বছরের যুবক যুবতী গো দিল তারে দুইজনকে বানাইয়া। এলো সে মানুষ দুনিয়া, ও এলো গো, ও এলো সে মানুষ দুনিয়া, ও এলো গো, ও এলো সে মানুষ দুনিয়া। তাই করস কই কত দুঃখ করলো নবীজি, নবীজি দুনিয়ায় আসিয়া রে। তাই মানুষ কত দুঃখ করলো করলো নবীজি, নবীজি জগতে আসিয়া রে। ওই ওই মানুষ জন্ম পাইয়া। ও এলো গো, ও এলো সে মানুষ দুনিয়া, ও এলো গো, ও এলো সে মানুষ দুনিয়া। ওরে কত দুঃখ ও করলো নবীজি, নবীজি জগতে আসিয়া